আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ওয়ার্ল্ড ফেমাস একটা এক্সচেঞ্জারের সঙ্গে পরিচয় করে দিব, যেটা কিন্তু এখন বর্তমানে নাম্বার 4 এর মধ্যে আছে। তো খুবই ভালো একটা এক্সচেঞ্জার এবং এইখান থেকে উইডো ফি বলেন, অন্যান্য আনুষঙ্গিক বিষয় বলেন, সব দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। তো আমি এক্সচেঞ্জারটা অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে খুবই ভালো একটা এক্সচেঞ্জার এবং এইখান থেকে অনেকে এটা কিন্তু ইউজ করে, কিন্তু আমি এটার সঙ্গে পরিচয় ছিল না সেরকম। বেশ কিছুদিন ধরে এটা সম্পর্কে দেখতেছি, তো এটা সম্পর্কে দেখার পর যেটা বুঝলাম যে হ্যাঁ, এক্সচেঞ্জারটা অনেক ভালো এবং এখান থেকে শুধু আমাদের লাভই লাভ হবে, কারণ অন্যান্য এক্সচেঞ্জারের মতো কিন্তু এটা না। এটা কিন্তু আপনাদের হচ্ছে খুবই উইডো ফি কম নিচ্ছে এখান থেকে, এবং এইখান থেকে কিন্তু প্রত্যেকেই ভালো একটা পরিমাণে উইডো ফি কমিয়ে রাখছে এবং এইখান থেকে কিন্তু আমরা অনেক কম ফি দিয়েই কিন্তু উইডো করতে পারতাছি। তো কথা না বলে ভিডিওটি আজকে শুরু করবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অনেকগুলো অফার শেয়ার করি, যে অফারগুলো থেকে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আসে এবং এই অফারগুলো থেকে মোটামুটি আমাদের ভালো একটা ইনকাম হয়। তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা যে এক্সচেঞ্জারটা আপনাদের মাঝে শেয়ার করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সচেঞ্জার এবং এইখান থেকে আপনারা প্রত্যেকেই খুবই কম উইডো ফি দিয়ে কিন্তু এইখান থেকে উইডো করতে পারবেন। তো এক্সচেঞ্জারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আমাদের শেষ, এবং এখন চলে যাবো সরাসরি মূল টপিকে। তো শুরুতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাকে বলতেছে যে রেজিস্ট্রেশন লিঙ্ক। তো এখান থেকে আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপর যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে আমাদের কিন্তু এর ইন্টারফেসটা চলে এসেছে, এবং এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন FTX। যাই হোক, এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনাকে বলতেছে আপনি একটা মেল সিলেক্ট করেন। তো এইখান থেকে আপনি একটা মেল সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে এখানে স্ট্রং পাসওয়ার্ড না নিলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না। দেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে ক্লিক ভেরিফাই। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাকে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করে দেবেন। ক্যাপচাটা পূরণ করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে আই এগ্রি টু দ্য FTX টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এখান থেকে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, শর্তাবলী, তাতে আপনি সম্মতি দিলেন। তারপর নিচ থেকে আপনি দেখতে পারবেন যে আপনাকে বলতেছে কন্টিনিউ। তো নিচ থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হবে, এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা এখান থেকে হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে লগ ইনটা করে নেবেন। তো এখান থেকে একটা বিষয় হচ্ছে যে আপনি যখনই অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু এটা অটোমেটিক আপনার যে গুগল অথেন্টিকেশনটা আছে, তো ওখানে কিন্তু অটোমেটিক অথেন্টিকেটরে আপনার এটা অ্যাড হয়ে যাবে, আপনার যে অথেন্টিকেটরটা। তো পরবর্তীতে এখান থেকে যখন লগ ইন করতে যাবেন, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি এখান থেকে লগ ইন করলে কীরকম ইন্টারফেস পাবেন। তো আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট করাই আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখন লগ ইন করে নিব। তো লগ ইন করার জন্য আমাকে যা করতে হবে, তো বলছে এইখান থেকে আপনাকে একটা ভালো একটা বুদ্ধি দিই আমি। তো এটা হচ্ছে যে এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো অ্যাকাউন্টটাকে খুলে নেবেন ওয়েবসাইট থেকে। অ্যাকাউন্টটা করে নেওয়ার পর এখান থেকে আপনি প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন FTX। সার্চ করলে এখানে FTX প্রোটা চলে আসবে, উপর থেকে দেখতে পাচ্ছেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো এখানে ক্লিক করে দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, কারণ অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি কাজ করলে অনেক সুবিধা পাবেন, এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই সব কিছু কাজ কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখান থেকে আপনি কাজটা করবেন। আর এটা যে ওয়ার্ল্ড ফেমাস একটা এক্সচেঞ্জার, সেটা কিন্তু আমি জানতাম না। তো আমি কিছুদিনের ভিতরে এটা জানলাম, এবং এটা দেখলাম আসলে খুব ভালো একটা এক্সচেঞ্জার, এবং এখান থেকে অনেকে ইউজ করতেছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা এক্সচেঞ্জার হিসেবে পরিচিত। আর এটার যে নিজস্ব টোকেন আছে, সেই টোকেনের ভ্যালুটা অনেক মোটামুটি ভালো।
যাই হোক, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা খুলে রাখবেন, পরবর্তীতে এটা কিন্তু আপনার অনেক প্রয়োজনে লাগবে। তো এখান থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট। তারপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, নিচ থেকে আপনি ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে লগ ইন করতে। তো এখান থেকে আপনি কী করবেন, লগ ইনটা করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইনটা করে নিব। তো এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড প্যাকেজ, তো এরকম ইন্টারফেস চলে আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু আপনি এখানে এই কাজটা হয়ে যাবে। তো হওয়ার পর এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইনটা করে নিচ্ছি এবং এইখান থেকে লগ ইন করার জন্য উপরে মেইলটা দিবেন, দেন মেইল দেওয়ার পর নিচ থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মেইল পাসওয়ার্ড কমপ্লিট। তারপর নিচ থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করলে একটি ক্যাপচা চলে আসবে, তো একটু ওয়েট করবেন। এখান থেকে এই যে ক্যাপচাটা এখান থেকে ধরে এখানে লাগিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। তো তারপর এখান থেকে দেখতে পাবেন আপনাকে বলতেছে অথেন্টিকেটর 2FA যাকে আমরা বলি। তো এটা কিন্তু আপনার যদি অথেন্টিকেটর অ্যাপ থাকে আপনার মোবাইলে, তাহলে কিন্তু অটোমেটিক আপনার কিন্তু হয়ে যাবে যখন আপনি অ্যাকাউন্টটা করবেন, শুরুতে বলেছে যেটা। তো আমরা এখন চলে যাব অথেন্টিকেটর অ্যাপের ভিতরে গিয়ে এখান থেকে আমরা আমাদের অথেন্টিকেটর যে আছে, তো আমাদের এটা FTX থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর কপি করে নিলাম। কপি করার পর এখানে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি এটা সিম্পলি কপি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর নিচ থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসের ভিতরে ইন্টারফেসটা চলে আসছে এবং এখান থেকে তারা বলতেছে আপনারা কিন্তু এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা ওপেন করবেন কি না। তো এখান থেকে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টটা ওপেন করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, না চাইলে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। দেন ক্যান্সেলে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন এই অ্যাপসের ভিতরে যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা শো করতেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সব কিছু এখানে কিন্তু শো করতেছে মার্কেট প্লেস। তো নিচ থেকে দেখতে পাচ্ছেন মার্কেট, ট্রেড, ওয়ালেট, ইউজার, এরকম অনেক ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা না, আমি কিন্তু এখনও আইডি কার্ড এখানে ভেরিফাই করি নাই। যাই হোক, এখান থেকে আইডি কার্ড ভেরিফাই ছাড়া এখানে কিন্তু আপনি আপনার যেগুলো টোকেন আছে বা এখান থেকে আপনি যেগুলো কনভার্ট, উইথড্র, ডিপোজিট এগুলো করতে পারবেন। তো এখান থেকে একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি যে কোনো এখান থেকে টোকেন ডিপোজিট করি, ডিপোজিট করলে কিন্তু আমরা এখান থেকে সরাসরি কনভার্ট করতে পারি। তো কনভার্ট করার একটা সুবিধা হচ্ছে এখানে যখনই আমরা কোনো টোকেন নিলাম, তো এখানে কনভার্টের উপর ক্লিক করে দিলাম। কনভার্টের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের এখানে টোকেনটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেই টোকেনটা আসলে এখান থেকে কনভার্ট করবো, ধরুন আমি এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি দিলাম USD। তো নিচ থেকে আমি দিব যে কোনো একটি টোকেন নিব। তো নিচ থেকে আমি ইথেরিয়াম নিলাম। তো ইথেরিয়ামের উপর ক্লিক করে দিলাম। ইথেরিয়ামের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের যেহেতু কোনো টোকেন নাই বা এখান থেকে আমাদের কোনো টোকেন এখনও অ্যাভেলেবেল নাই, তো সেই কারণে নিচ থেকে 0 শো করতেছে। তো এখান থেকে কনভার্ট করার সুবিধা হচ্ছে এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করলে এখান থেকে আপনার সবগুলো USDT শো করবে। তো সেম প্রসেসে আপনি যে কোনো ধরনের কয়েন কিন্তু কনভার্ট করতে পারবেন খুব সহজে। তো ম্যাক্সে ক্লিক করলে এখান থেকে আপনার সবগুলো সিলেক্ট করবে বা আপনি এখান থেকে যতটুকু চান ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর নিচ থেকে আপনি দেখতে পারবেন যে আপনাকে কোনো ফি নিচ্ছে না, এখান থেকে আপনার একটা দেখতে পাবেন যে ইনস্ট্যান্টলি আপনাকে বলতেছে আপনার কোনো ফি লাগবে না, আপনি এখান থেকে কোনো ফি ছাড়াই কনভার্ট করতে পারবেন। তো নিচ থেকে আপনি কনভার্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্টলি কিন্তু কনভার্ট হয়ে যাবে, কোনো সময় লাগবে না। তো এটা হচ্ছে খুবই ভালো একটা সুবিধা যে আসলে আমাদের যে কোনো টোকেন প্রয়োজন হলো, ইথেরিয়াম প্রয়োজন হলো, তো আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে কিন্তু কনভার্ট করে নিতে পারছি। তো অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু আমরা এটা পারি না। তো আমরা এখন সরাসরি মার্কেট প্লেসে চলে যাব। তো মার্কেট প্লেসে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে টোকেনগুলো এখানে দেখতে পাচ্ছেন উপরে টোকেন অনেক আছে। তো আমরা এখান থেকে উপরে একটা টোকেন সার্চ করব, SOL লিখে এখান থেকে দেখবো যে আসলে সলের সঙ্গে কোন কোন পেয়ার মূলত অ্যাভেলেবেল আছে এখান থেকে। তাইলে আপনি এখান থেকে স্পটে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করে দেবেন আগে। স্পটে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে সলটা মূলত কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন এই সলটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন সল USD, সল USDT, সল BTC বা এখান থেকে বিভিন্ন আছে এক কথায়। তো এখান থেকে আপনি দেখতে পারেন। তো আমি যদি এখান থেকে ধরুন আমি এখান থেকে TRXটা এক্সচেঞ্জ করবো, তো আমি যদি এখান থেকে TRXটা সিলেক্ট করে দিই, TRX, তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন TRXটা মূলত কোথায় কোথায় এটা আপনার এক্সচেঞ্জ করতে পারবেন আপনি। TRX USD, TRX USDT, TRX BTC। তো এটা তিনটে মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এখান থেকে ট্রেডটা করতে পারবেন। তো এটা গেল মূলত আপনাদের স্পটের কাহিনী। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, তো অনেকে বুঝেন না যে ফেভারিট এই বিষয়টা, আসলে ফেভারিট আসলে কেন আসে বা কেন না আসে। তো ধরুন আপনি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন TRXটা, এখান থেকে TRXটা আপনি USDর মাধ্যমে বা এখান থেকে
ইউএসডিটির মাধ্যমে আপনি পেয়ার করতে চান বা এখান থেকে ট্রেড করতে চান। তো সেক্ষেত্রে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, স্টার আইকন আছে পাশে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এখান থেকে আপনারা অবশ্যই একটা ভিডিওটা লাইক দিবেন। তো এখান থেকে দেখতেছেন স্টার বাটন, এখানে একটা ক্লিক করে তখনই দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাব। তো এখানে যখনই ক্লিক করে দিবেন, করার পর এখন ফিউচারে চলে আসবেন। তো ফিউচারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে তো ফেভারিটে চলে আসলে কিন্তু আপনার যে টোকেনটা আপনি অ্যাড করে রাখলেন ফেভারিটে, তো এখানে আপনার চলে আসবে। তো আমরা ওই দিকে যাব না, তো আমরা মূল বিষয়ে এখন প্রবেশ করবো। সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো টোকেন যখনই এক্সচেঞ্জ করবেন, তো এখান থেকে আপনার হচ্ছে যে আপনি এখান থেকে টিআরএক্স করবেন বা বিটিসি করবেন, যেটাই করুন না কেন, এখান থেকে আপনি স্পটে ক্লিক করে দিয়ে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে টোকেনটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টিআরএক্স দিয়ে। তো এখান থেকে আমি টিআরএক্স ইউএসডিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে নিচে মার্কেট প্লেসটা শো করতেছে এবং ওখানে উপরের দিকে 24 ঘন্টা যে ভলিউমটা সেটা শো করতেছে। তো এটা হচ্ছে মূলত নিচ থেকে আসবেন, আসার পর এখান থেকে আপনি সেল এখানে দেখতে পাচ্ছেন এবং বাই দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মূলত আমরা টিআরএক্সটা বাই সেল করব, এই টিআরএক্সটা আমরা বাই সেল করব। তো এটা যদি আপনি বাই করতে চান তাহলে এখানে বাই লেখা অটোমেটিক থাকবে শুরুতেই। তো এখান থেকে আপনি মূলত এখান থেকে কত ডলার বাই করতে চান এটা আপনি দিয়ে দিবেন। তো $15 দিলে এখান থেকে আপনি $15 15টা টিআরএক্স আপনি এখান থেকে বাই করতে পারেন, বা এখান থেকে আপনি 100টা করতে পারেন, 1000 করতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে বাইটা করতে পারেন। তো এখানে যখন টিআরএক্সের পরিমাণটা আপনি দিবেন, দেওয়ার পর নিচ থেকে এই যে তার পাশে দেখতে পাবেন যে এখানে ডলারটা আপনার শো করতেছে। তো এখান থেকে মূলত আপনি এখানে আপনার ডলারটা দেখতে পারবেন। তারপর যদি আপনি এখান থেকে বলতে চান যে আমি এখান থেকে টিআরএক্সটা সেল করব, তো আমি যে বিষয়টা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস আপনি অন্যান্য যেগুলো আপনার হচ্ছে টোকেন আছে সেই টোকেনগুলো কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেল, তো সেলের উপর একটা ক্লিক করে দিবেন। সেলের উপর যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার এটা সেল অর্ডার হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আপনাকে সেলের একটা দিতে হবে পরিমাণ, যে আমি আসলে এত ডলার টিআরএক্স সেল করব বা আমি 200টা টিআরএক্স সেল করব। তো আমি এখান থেকে 200টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন এখানে টিআরএক্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে শো করতেছে এবং এখানে বর্তমান যে প্রাইস অনুযায়ী কিন্তু এটা শো করতেছে। আর আপনি যদি চান যে আমি এখান থেকে প্রাইসটা কমিয়ে দেবো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রাইসটা কমাতে পারেন। তো ওখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দিতে পারেন 70, বা এখান থেকে আপনি দিতে পারেন 60, যাই হোক আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আপনার এক কথা মার্কেট প্লেসটাকে দেখবেন যে আসলে মার্কেটে কত চলতেছে, তারপর আপনি এখান থেকে আপনার পরিমাণটা সিলেক্ট করে দিতে পারেন, বা এখান থেকে আপনি আপনার টোকেনটা বাই সেল করতে পারেন খুব সহজে। তারপর পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত মার্কেট প্লেস। নিচে দেখতে পাচ্ছেন এরা কিন্তু বাই করতেছে টোকেনগুলো, টিআরএক্স বাই করতেছে, আর এরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু মূলত সেল করতেছে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান মার্কেট প্লেস বা মার্কেট প্রাইস, যে বর্তমান টিআরএক্সে কত ডলার চলতেছে বা এখানে কত সেন্ট চলতেছে বা বর্তমানের বাজার মূল্যটা কত আছে এটা কিন্তু শো করতেছে। তো সবসময় বুঝবেন যে আসলে উপরেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন সেল, যারা সেল করতেছে, এবং নিচেটা হচ্ছে আপনার বাই করতেছে অনেকে। তো এটা হচ্ছে মূলত কাহিনী। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে বাই সেলের কাজটা করতে পারেন। তো এটা হলো মূলত বাই সেল এবং ট্রেড। তো এখানে ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো টোকেন ডিপোজিট করতে চাইলে এখান থেকে ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে ভেরিফাই আইডেন্টিটি। সরি, আমি একটা বিষয় এখান থেকে আপনাকে ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে মূলত আপনাকে কেওআইসি করতে হবে। এখানে কেওআইসি না করলে আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন না। তো এখান থেকে ভেরিফাই নামে ক্লিক করে দিলে আপনার কেওআইসি করা অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে ভেরিফাই নামে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কেওআইসি করার একটা ফর্ম চলে আসছে। তো আমরা এখন এই ভিডিওতে কেওআইসিটা করব না, কারণ ভিডিওর ভিতরে কেওআইসিটা করলে অনেক লং হবে ভিডিওটা। তো এটা নিয়ে আমি অলরেডি আরও একটা ভিডিও দিব। তো ওই ভিডিওর ভিতরে আপনাকে কেওআইসির প্রসেসটা দেখিয়ে দিব। তারপর এখান থেকে আপনি উইথড্র করতে যদি চান, তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন। তো উইথড্রোর উপর ক্লিক করে দেবেন। উইথড্রোর উপর ক্লিক করলে এখান থেকে আপনি যে মাধ্যমে মূলত উইথড্র করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ধরুন ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। ইথেরিয়ামটা সিলেক্ট করার পর নিচ থেকে আপনার হচ্ছে অ্যামাউন্টটা দিবেন। তারপর নিচ থেকে আপনাদের ইথেরিয়াম অ্যাড্রেসটা দিবেন। তারপর নিচ থেকে 2F এর যে কোডটা, সেই কোডটা দিয়ে আপনি নিচ থেকে উইথড্র ক্লিক করলে আপনার উইথড্রটা হয়ে যাবে। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি যে কোনো টোকেন উইথড্র করেন না কেন একদম লো ফি,
আপনার কোনো রকম ফি বেশি কাটবে না। আমরা যদি অন্যান্য এক্সচেঞ্জারের কথা ধরি, বাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য এক্সচেঞ্জারের কথা ধরি, তাহলে কিন্তু আমরা যদি ইথেরিয়ামটা, মূলত ইথেরিয়ামের বিষয়টা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইথেরিয়ামটা যদি আমরা উইথড্র করি তাহলে কিন্তু আমাদের উইথড্র ফি কাটে অন্যান্য এক্সচেঞ্জারে প্রায় তো 14, 15 বা $20 ভিতরে কিন্তু ইথেরিয়াম ফিটা আমাদেরকে কেটে নেয়। কিন্তু এই এক্সচেঞ্জারে যদি আপনি উইথড্র করেন ইথেরিয়াম বা অন্যান্য টোকেন, তাহলে কিন্তু আপনার একদম লো প্রাইস। ইথেরিয়ামটা যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার মেবি $2 থেকে $2.5 ভিতরে কিন্তু কাটবে শুধুমাত্র। তো বুঝতেই পারছেন যে আসলে কীরকম একটা সুবিধা। এবং অন্যান্য যেগুলো টোকেন আছে সেগুলো কিন্তু আপনি বিনামূল্যেই উইথড্র করতে পারবেন, এরকমও সুবিধা আছে কিন্তু। তো এই কারণে কিন্তু এই এক্সচেঞ্জারটা অনেক ফেমাস এবং এটা কিন্তু অনেকে ইউজ করে থাকে। তো এটা সম্পর্কে অনেকে জানে না হয়তো বা, সে কারণে ভিডিওটি মেক করে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আপনি যে কোনো টোকেন এখানে এক্সচেঞ্জ করে আপনাদের প্রফিটটা আপনি ভালো করে নিতে পারেন, কারণ এখানে উইথড্র ফি অনেক কম। তো এটা হচ্ছে মূলত এই যে এক্সচেঞ্জারটা ছিল FTX এক্সচেঞ্জার, এটা মূলত আপডেট এবং এখান থেকে আপনারা চাইলে ডিপোজিট, উইথড্র, কনভার্ট এগুলো করতে পারেন এবং ট্রেডও করতে পারেন। তো তাদের ইচ্ছা আছে তারা প্রত্যেকে এখান থেকে, আপনারা যদি কোনো সময় ইথেরিয়াম বা অন্যান্য যে টোকেনগুলো আছে, বড় বড় টোকেনগুলো আছে, তো আপনি চান যে আসলে আমি উইথড্র ফি দিব না, তো না চাইলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র ফি না দিয়ে কিন্তু এখানে উইথড্রটা করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে এটা KYCটা ভিডিও নিয়ে একটা ভিডিও দিব, তো সে কারণে একটু ওয়েট করতে হবে। তো অবশ্যই প্রত্যেকে ওয়েট করবেন, আমি পরবর্তী ভিডিওতে এটার যে ইয়েটা রয়েছে কেওয়াইসিটা করার সিস্টেমটা দেখিয়ে দেবো। আর যদি আপনারা পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখে এখান থেকে কেওয়াইসিটা করতে পারেন। সো এটা ছিল মূলত FTX এক্সচেঞ্জারের A to Z। তো এখান থেকে যারা বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখান থেকে প্রত্যেকে এই এক্সচেঞ্জারটা ইউজ করতে পারেন। তো এক্সচেঞ্জারটা অনেক ভালো মনে হলো, তো সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড, অ্যাপসাইট ভিডিও এবং এয়ারড্রপ রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।